বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো। হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! ফুলটুসি, এইদিকে। পূজা, আমার নাম পূজা। সে যাই হোক, পূজা বা পূজার থালা আমার জানার দরকার নেই। খবর পেলাম তুমি নাকি আমায় বাঁদর বলেছো। শুধু বাঁদর নয়, ইম্পোর্টেড বাঁদর। আপনাকে দেখার পরে এর থেকে ভালো সার্টিফিকেট আর হাতের সামনে পেলাম না। সানিয়া, কি বললে তুমি? না, বলি তুই দড়ি নিলে আমিও দড়ি নিয়ে মরবো। তুমিও দড়ি নিয়ে মরবে? হ্যাঁ গো, তুমি আমাকে এত ভালোবাসো? তুই আমার নয়নের মনি সজনী, তুই আমার নয়নের মনি, তুই আমার নয়নের মনি সজনী, তুই আমার নয়নের মনি, তুই আমার প্রেমেরই আয়না। মা, আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা বাবা। স্কুলে যাচ্ছ বাবা? যাও, মন দিয়ে লেখাপড়া করো। তোমাকে স্কুলে পাঠানোর আমার একটাই কারণ, তুমি লেখাপড়া শিখে চাকরি করে আমাকে এরকম ব্যাগ ভর্তি টাকা এনে দেবে। পারবে তো? এই মেয়ে, এখানে বসেছো কেন? এটা কি বসার জায়গা? এটা বসার জায়গা নয়, এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয়, ওঠো এখান থেকে। ও, তাহলে তাহলে কার বসার জায়গা? এ বাড়ির লোকেদের। ও, তাহলে তো ঠিকই আছে, আমি তো এখন এ বাড়ির লোক। আমার বাবা তোমায় কি খাইয়েছে? পুঁটি মাছের ঝোল, আর আমি 80 টাকার বিরিয়ানি খাওয়াবো, বুঝেছো? এইসব বাবাদের কি করতে হয় জানেন? মোবিলে চুবে না পুরো রাতে দিয়েছে নীলুর মা। মা, আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা বাবা। স্কুলে যাচ্ছ বাবা? যাও, মন দিয়ে লেখাপড়া করো। তোমাকে স্কুলে পাঠানোর আমার একটাই কারণ, তুমি লেখাপড়া শিখে চাকরি করে আমাকে এরকম ব্যাগ ভর্তি টাকা এনে দেবে। পারবে তো? না বাবা, আমার এই সমস্ত বইয়ে লেখা আছে যে টাকা পয়সার উপরে কখনো লোভ করতে নেই। তুই ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল। এসব বই পড়লে তো তুই ফকির হয়ে যাবি রে। যা বাবা, তুই স্কুলে যা। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসবে তো? বয়স কত তোমার? হ্যাঁ, বয়স কত? 15। 15। আর আমার বয়স জানো? এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করতে শিখেছে। দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যোগ্য ছেলে আছে। সবাই ভাবে আমি কলেজে পড়ি। নিশ্চয়ই চোখে নেবা হয়েছে। কি ভাগ্য ভালো, লোকে আমাদের দুজনকে একসাথে দেখেনি, নইলে ভাবতো মা ছেলের হাত ধরে। বল ম্যাডাম। ম্যাডামের বাচ্চা তখন থেকে ডাকছি, আরো কানে যাচ্ছে না। যা, সবাই কি মরে গেছে? আইগা না, চলে গেছে। চলে গেছে মানে? মানে আমারে আর খেন্তিরে রাইখা আর সবাইরে সারাইয়া দিছে। ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা, আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয়। আমি সে কথা বলিনি মেজদি। না, তা বলনি, কিন্তু এর চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই। ও কথা বলিসনি মেজো, ওর বাপের বাড়ির রান্নাঘর হয়তো সেই রকমই। আমাকে সবসময় বাপের বাড়ির কথা বলে খোঁটা দাও কেন দিদি? বাসন মাজছো না বাসনের গায়ে সুড়সুড়ি দিচ্ছ? সারাক্ষণ লোকের ক্ষতি করার চেষ্টা না করে তোমার বাবা যদি তোমাকে সংসারে দুটো কাজ শেখাতো, তাহলে বাড়ি থেকে আরো দুটো কাজের লোক তাড়িয়ে দিতে, তাই না পিসিমা? বাবা, জিভের ধার দেখছি বেশ বেড়ে গেছে। আর হবে নাই বা কেন? কার মেয়ে দেখতে হবে তো, যার বাবা একটা জাতসা। পিসিমা, আপনি আমাকে যা খুশি বলুন, আমি সহ্য করবো, মেনে নেব, কিন্তু আমার বাবার নামে যদি একটা কথা বলেন, কিচ্ছু করতে পারবে না তুমি।